সকাল সকাল এরকম চা কার না খেতে ভালো লাগে, তাই না? কিন্তু সত্যি কথা বলতে দুধ চাটা শরীরের পক্ষে কিন্তু একদম সকালের শ্রেয় না। কারণ অনেকের যাদের অ্যাসিডিটির প্রবলেম থাকে তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি চা দিতে পারে। রিও সোনা এই দেখো বসে আছে, কারণ এখন আমরা দুধ চা খাবো আর ওকে বিস্কুট ভিজিয়ে দেবো। এখন অনেকটাই দেখো 10:30 বেজে গেছে, ওদিকে কাজ কমপ্লিট করে উঠতে উঠতে ঘুম থেকে উঠেছি অনেক লেটে। তো সকালবেলায় আমি একটু খেজুর খাই, তো খেজুরটা দেখো ধুয়ে নিয়েছি। আমার দুটো, চেয়েতা একটা আর চেয়েতা পাপার দুটো, কারণ চেয়েতা একটা ছাড়া একদম খেতে চাইবে না। আর এটা হলো পয়লা বৈশাখের আগের দিনের ক্লিপিং, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম, কিন্তু তার পরবর্তীতে আর ব্লগটা আর করা হয়নি কন্টিনিউ। হ্যালো বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ সবাইকে। সবার নতুন বছরটা খুব 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 ভালো কাটুক, আর তার সাথে সাথে আমাদেরও যেন খুব ভালো কাটে। তোমরা আশীর্বাদ করো। সকাল সকাল স্নান ধান করে নিয়েছি, সকাল সকাল মোটেও নেই, অনেকটাই বেলা হতে চললো। তো স্নান ধান করে নিয়েছি, ওইদিকে শ্রীতা স্নান ধান করছে, এখানে শ্রীতার পাপা ঘরটার মোছামুছি করছে। তো এই যে এখন আমি চলে আসলাম, আমি তো পুজো পালের দায়িত্বে নেই, তো শ্রীতা পুজো করবে। তাই ভাবলাম ঠাকুরের জন্য যে জামা কাপড়গুলো কিনেছি তো সেইগুলো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তাই ক্যামেরাটা অন করলাম। আমি এবার রান্নায় চলে যাব, রান্নাবান্না করতে হবে। তার মধ্যে আজকে হলো অশোক ষষ্ঠী। তো চলো আজকে পয়লা বৈশাখ প্লাস অশোক ষষ্ঠীটা কীভাবে পালন করছি সেটাই তোমাদেরকে আজকে তুলে ধরি। সারাদিন সঙ্গে থাকো। তো এই দেখো আমি এখন নিয়ে তোমাদেরকে দেখাতে বসে গেছি। ধূপকাঠি ছিল না, ধূপকাঠি, তারপরে ফুল, তারপরে হচ্ছে সলতে ছিল না ওগুলো। তো এখন তো পুজো ডিপার্টমেন্টে শ্রীতা থাকে, তো ও বলে দিয়েছিল এই জিনিসগুলো নেই, তাই ওই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। ধূপচিটা ভেঙে গেছিলো, তাই ধূপচিটাও নিয়ে আসা হয়েছে নতুন, ভাঙাটা ইউজ করতে নেই তাই। আর এখানে আছে কলা আর লাড্ডু, আর এর ভিতরে সব ফলগুলো রাখা আছে। এই যে এর ভিতরে কালো পলিথিনটার মধ্যে আছে তোমাদের ওই আপেল আছে আর আঙুর আছে, আর এই কালো প্যাকেটটার ভিতরে, ব্যাগের ভিতরে আছে তরমুজ একটা। তো এই হলো ব্যাপার। এবার তো দুধ উতলানো করছি না, কারণ আমার এবছরে পুজো হবে না, তো সেই জন্য। তো চলো এবার ঠাকুরের জন্য কী কী নিয়েছি জামা কাপড় দেখিয়ে দিই। এই দেখো এটা হলো মা সরস্বতীর জন্য এই ঘাগরাটা নিয়েছি। আর এবার সব বলতে 3 ভাই বোনের সুতির নিয়েছি, আর বাদ বাকি তো পিকচার, আমার পিকচারের জন্য যেইগুলো হয় না সেই পর্দা টাইপের ওইগুলো নিয়েছি। তো দুই মা লক্ষ্মী আর সরস্বতী 2 বোনের জন্য একই রকম দেখো ঘাগরা পেয়ে গেছি, তাই নিয়েছি। কিন্তু গোপুর জন্য হলো না, কারণ সুতির মধ্যে খুঁজছিলাম, তো সেই জন্য একটু অন্যরকমই হলো, কিন্তু তাও ম্যাচিং ভাব আছে। তো দেখো কেমন হয়েছে বলো। এটা হচ্ছে মা সরস্বতীর, আর নীল কালারের যেটা দেখতে পাচ্ছ ওই তলার ওই নীল কালারের আর কি পাড়, সেটা হচ্ছে মা সরস্বতীর, আর এটা হলো গোপু সোনার। তো দেখো কিছুটা মিলেছে, ওই গোলাপগুলোর জন্য কিছুটা মিলেছে। তো এটা হয়ে গেল, আর এর সাথে ফুতাটা হচ্ছে, এটা ফুতা না কি বলে, যাই হোক হলো ওই গণেশের আর কি কাঁধের। তো ওগুলো হয়ে গেছে। এবার হচ্ছে এই যে একটা হচ্ছে বুড়ি মায়ের জন্য, একটা হচ্ছে মা তারা মা আছে আমার ওগুলোর জন্য, আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের পিকচারে দেব, তো সেটার জন্য সবই আছে। কিন্তু এই নতুন বস্ত্র আর কি একটু বছরকার দিন নিজেরাও ধারণ করি, ঠাকুরদেরকেও একটু না দিলে কেমন লাগে, তো সেইটাই। আর এটা হলো আমাদের জয়গুরু, যে আমাদের অনুকূল ঠাকুর গুরুদেব, তো তার জন্য। তো এই ইয়েটা যেহেতু সাদা ঘিয়া কালার ছাড়া তো হবে না, তো ওটা ছাড়া আর পেলাম না আর কি। এর আগে অন্যরকম দিয়েছিলাম, তো এবার একটু অন্যরকম। তো এই তো, আর আজকের আবহাওয়াটা দেখো এইরকম। আমার তো স্নান ধান সব কিছু কমপ্লিট। এবার পুজো করলে তারপরে রান্না টান্না করে তারপরে খাওয়ার পালা। আর আজকের দিনে আমাদের ভালো মন্দ একটু কিছু করে খেতে হয়, কিন্তু আজকে তো অশোক ষষ্ঠী পড়েছে, কি আর বলবো। তো এই দেখো তুলসী গাছটা নুয়ে গেছে, এখানে দুটো বটকৃষ্ণ ফুল ফুটেছে। আমি আবার ভাবলাম চলো একটু বাইরের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। আর প্রথমে আজকে রান্নার শুরুতে দেখো পায়েস করতে হয়, কিন্তু আজকে তো আমি যেহেতু অন্ন খাবো না, তাই হচ্ছে শিমুয়ের পায়েস হবে। আর দুধটা কিন্তু অনেক দিন ধরে জমিয়ে রাখা দুধ। আর এখানে কি সব রেডি করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখানে দেখো সবজিটা হবে, ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো, গাজর, আলু, পটল সব কিছু দিয়ে একটা কি বলবো, একটা সলসলা টাইপের, একটা ঘ্যাট টাইপের একটা তরকারি হবে, যেটা ওরা ভাত দিয়েও খেতে পারবে। প্লাস আমি যদি
কিছু করি তাহলে সেটা মানে ডালিয়ার সাথেও খেতে পারবে। যে ডালিয়ার জন্য এখানেও মিষ্টি কুমড়ো, গাজর, আলু, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। দেখো ডালিয়ার প্যাকেট, তো এই প্যাকেটটাই আজকে করব। তো আমার জন্য এবেলাতে ডালিয়াই হচ্ছে, আর চাটনি হবে তেঁতুল দিয়ে অবশ্যই। আর এইটুকু শাক ছিল, শাকটাও করে নিলাম। তো আজকে পঞ্চব্যঞ্জন খেতে হয়। আর এই দেখো আমাদের সিমই নিয়ে এসে রেখেছে, তো এই সিমইটাই করব আজকে। তো সিমইটাই প্রথমে বললাম না, সিমইটা আজকে রান্না করে নিই। তো সিমইটা রান্না করে নেব, তার জন্য ঘিয়ে ভেজে নিচ্ছি সিমইটাকে। আর তারপরে ওইদিকে দুধটাও ফুটছে, দুধটা গরম হয়ে গেছে। তো দুধটা হয়ে গেলে আর এর সাথে এই কড়াই সিমইটাকে করে নেবো ভাবছি। একটু তেজপাতা, এলাচ লাস্টে দিয়ে দেবো। লাস্টে তেজপাতাটা দেবো না, তেজপাতাটা আগেই দেবো। তো যাই হোক, এভাবে আর কি চিনি দিয়ে সিমইটা করে নেবো। সিমইটা যা হয়েছিল খেতে কি বলবো। আর এটা আমি বাইরে তুলসী মন্দির টন্দির ওগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে সারা ঘর বাড়িতে সিঁদুর চন্দন লাগাতে হয়, বছরকার সাইড করে। তো সিঁদুর চন্দনের সরি, আমি একটু রান্না করছিলাম তাই একটু কাশি হয়ে গেল। আর এখানে সিঁদুর চন্দন দায়িত্ব পড়েছে আজকে শ্রীতার পাপার। আর শ্রীতার পাপার আজকে অনেক দায়িত্ব, ঘর মুছলো, গাড়ি ধোয়া, এইগুলো ওর পড়েছে। আর শ্রীতার ভাগ্যে পড়েছে পুজো করা। তাও আমি একটু চেষ্টা করলাম ওকে শ্রীতাকে একটু হেল্প করে দেওয়ার। এখানে আমি অশোক ফুল ভেজাবো বলে দুধ নিয়ে নিচ্ছি। আর শ্রীতার মুখটা দেখতে পাচ্ছ একটু কিচিমিচি ভাব, কারণ আর শ্রীতার বাবা দেখো ওকে দেখছে পেটে হাত দিয়ে যে তোর কোথায় ব্যথা করছে। কারণ ও সকালবেলায় উঠে থেকেই একটু তো লেট করে উঠেইছি, প্লাস আবার কি হয়েছে ওর ডিহাইড্রেট হয়ে গেছে বোধহয় শরীরটা। কারণ পরে সেটা বুঝতে পারলাম, যদিও আমি সকালবেলা থেকে বলছিলাম তোর একটু জলের ঘাটতি হচ্ছে বাবা, এক্সারসাইজ তো খুবই কম করে, তার সাথে ধরো জলের ঘাটতি এগুলো তো ধরো আছেই। আর এখন তো বুঝতে পারছো গরম পড়ছে, একটু জল টল না খেলে হয়। তো যাই হোক, ওর একটু গ্যাস, অ্যাসিডিটি এগুলো হয়ে গেছে, তার সাথে সাথে জলেরও ঘাটতি হয়ে গেছে। তো পেটের বাঁ দিকটা একটু ব্যথা করছিলো। তো বলছিল ডাক্তারের কাছে চল, ডাক্তারের কাছে। ও বললো না হবে, দেখা যাক এরকম করলো। তো ভাবলাম ঠিক আছে চ, পুজোটা হয়ে যাওয়ার পরে দেখা যাক কতটা কি হয়, তারপরে না হলে নিয়ে যাব। তো যাই হোক, পুজো করে এসে ওদেরকে একটু আমি শরবত টরবত করে দেওয়ার পরে যাই হোক ওর পেটে ব্যথাটা অনেকটাই কম ছিল। তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়ার পরে ঠিক হয়ে গেছিলো, ওই জন্য আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, ওইটা একটু খারাপ লাগা বছরের ছিল, তাছাড়া কিছুই না, ভালোই মোটামুটি আমাদের দিন কেটেছে। আর এদিকে দেখতে পাচ্ছ তো আমার সিমই কিন্তু ফুটে গেছে, নামিয়েও নিয়েছিলাম। আর তোমাদেরকে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারিনি আজকে। এরকম তরকারি হচ্ছিলো আমার ওখানে, কি রান্না হচ্ছিলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওই তরকারিটার মশলাও রীতিমতো রেডি। আর এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে দেখো ইয়ামি ডালিয়াটা হয়েছে, দারুণ হয়েছিল। কিন্তু ডালিয়াটা খেতে কি বলবো, পুরো একদম মেয়ে বলছিল খিচুড়ির মতো হয়েছে, বুঝলো তো, এরকম টাইপের ডালিয়া হয়েছে। আর চাটনি, শাক, তারপরে এই দেখো এই দেখেই বুঝতে পারছো খিরখির ব্যাপারটা হয়েছে সিমইয়ের মধ্যে। সিমইটা কিন্তু অসাধারণ, সত্যি আমি প্রথম এরকম সিমই রান্না করেছি। আর এখানে পুজো প্রায় কমপ্লিটের দিকে, আমার তরকারিটা ওদিকে নামবে সেই মুহূর্তে পুজো কমপ্লিটের দিকে। এখানে কর্পূর ধরিয়েছিল, ধূপ ধরিয়েছিল, তারপরে এমনি ধূপকাঠি, প্রদীপ সব কিছুই মোটামুটি ইয়ে করে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো হয়ে গেছে। এবার আমরা ঝড়াও বাঁধিনি, যেটা আমাদের তুলসী গাছের উপরে যে একটা ঘটের মতো দিয়ে জল ঝরে নিচে, 1 মাস ধরে সেইটাই জল দিতে হয়। তো সেটা কিন্তু এবছরে হয়নি, কারণ কি বলবো, আমি তো এবার কিছুই করতে পারবো না, তো সেই কারণের জন্য ওটা হয়নি। এমনি পুজো দিয়ে ঠাকুরের তুলসী গাছের করে এমনি জল টল দেওয়া হয়েছে। তো এবার ধূপ আরতি এগুলো সব দিয়ে নিচ্ছে, তাই তোমাদেরকে ভাবলাম চলো এই ফাঁকে একটু আমাদের পুজোটা শেয়ার করি। আর ঠাকুরকে নতুন জামাকাপড় পরে কেমন লাগছে চলো একটু দেখাই। তো এই দেখো মা লক্ষ্মীকে খুবই সুন্দর লাগছে। তো সবাইকেই একটু মানে অন্যরকম লাগছে, একটু নতুন জামাকাপড় পরলে মানুষকে যেমন লাগে ঠিক ঠাকুরদেরকেও তাই একটু অন্যরকম লাগছে, বেশ ভালো লাগে দেখতে, চোখে অন্যরকম ফিল হয়, বেশ ভালো লাগে। আর সেই তার পাপাও ও কিছুই কেনেনি, শুধু ওই মানে কি বলবো একটা বারমুন্ডা জোর করে আর কি নিয়ে দেওয়া হয়েছে। আর সেইটা উপরে গেঞ্জি টেঞ্জি কিছু নেয়নি, ও নিচে আর কি ওই সবসময় পরার জন্য যে ছোটো ছোটো স্কার্ট টাইপ যে প্যান্টগুলো হয় সেগুলো নিয়েছে। আর ওকে একটা কুর্তি কিনে দেওয়া হয়েছে, কিন্তু সেটা পরেই নি, আর বাইরেও বেরোয়নি। আর এত গরম টরম পড়ছিল, এত ক্লান্ত লাগছিল কি বলবো, দেখতেই পাচ্ছ। এই যে বললাম না ওদেরকে একটু শরবত করে দিয়েছিলাম। তো এই দেখো আমি একটু দই ছিল ফ্রিজে, তো একটু দইটা কমই হয়েছে দইয়ের মাপটা। আর বাড়িতে তো মিক্সিটাও নেই, খারাপ হয়ে গেছে, কল্যাণী বাড়িতে আছে। তো এখানে আমি হাতেই একটুখানি গুলে দিয়েছি ওদেরকে, চিনি দিয়ে, নুন দিয়ে, আর দই দিয়ে, জল দিয়ে। তো একটু ঠান্ডা জল দিয়ে একটু এরকম মানে ঘোল টাইপের করে দিলাম, দইয়ের শরবত আর কি।
তো সেইটাকে দিয়ে দিচ্ছি। ও এটা খেয়ে বেশি আর কি ওর শরীরটা সুস্থ হয়েছে। তারপরে আমরা ঠাকুরের ফল মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপরে তার আধ ঘন্টা পরে আমরা খাবারও খেয়ে নিয়েছিলাম। তো সব কিছু তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর সবসময় না মানে মোবাইলটা যে অন করব সেটা আর মনে থাকে না, জানো তো, এরকম আমরা খুব মন ভুলো এরকম ব্যাপারটা হয়ে যায়। তো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল দইয়ের শরবতটাও। তো এইভাবেই আর কি আমাদের দিন কেটে গেছে। আর যা রান্না করেছিলাম ওই আমাদের রাত পর্যন্ত চলে গেছে, কী আর বলবো। এই তো হলো ব্যাপার। তো চলো, তোমাদের কেমন কাটলো পারলে বলো কমেন্টের মাধ্যমে। আর আমাদের দিনটা এভাবেই কেটে গেল। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।